প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের বিভিন্ন পরীক্ষার যে স্কুলের প্রশ্নপত্র হয়ে থাকে সেই স্কুলের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহকারে নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, তোমরা একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কী কী প্রশ্ন তোমার পরীক্ষা আসতে চলেছে ডেফিনেটলি তুমি কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলে নিতে চাই। তোমরা স্ক্রিনে যে পিডিএফগুলো দেখতে পাচ্ছ, বাংলার আমি তোমাদের গল্প, কবিতা, প্রবন্ধ আর কোনি থেকে দেখো আমি অনেকগুলো কোশ্চেন দিয়েছি। ঠিক আছে, পিডিএফ সহকারে দারুণ উত্তর আছে এখানে। তাছাড়াও ইতিহাস এবং ভূগোলের কমপ্লিট করে দিয়েছি। তোমরা যদি এইগুলো নিতে চাও তো ডেফিনেটলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। কী করে তোমরা পিডিএফগুলো পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো। সুতরাং তোমার ইতিহাস, ভূগোল, বাংলা নিয়ে আশা করি কোনো প্রকার টেনশান থাকবে না। তো এইবারে চলো আমরা একটু দেখে নিই যে এই কোশ্চেনে কী কী আছে আর তার উত্তরগুলো কেমন, কী কী ধরনের প্রশ্ন তোমার পরীক্ষাতে আসতে চলেছে। তো দেখো, টাইম হচ্ছে কত, 1 ঘন্টা 20 মিনিট থাকবে। ফুল মার্কস হচ্ছে কত, 40। ঠিক আছে, তো এখানে দেখো প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে, এখানে এমসিকিউ দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা মঙ্গল রচিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? এটা হবে 16 শতাব্দীতে। তারপরে দেখো দ্বার নিক্ষেপ কবি শোনেন, এটা হবে কি, স্রোতের বিদ্রূপ। এটা হবে স্রোতের বিদ্রূপ। তারপরে দেখো সেই ভয়টার কঙ্কাল লুকিয়ে আছে, এটা হবে কি, মনের চোরা কুটিতে। ঠিক আছে, বোঝাতে পারলাম। তার পরবর্তী কোশ্চেন দেখো, 35 বছর পর ইলিয়াসের গরু মোষের সংখ্যা হয়েছিল কত? এটা হবে 150। ঠিক আছে, তারপরে দেখো আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে, উক্তিটির বক্তাকে? এটা হবে প্রথম রক্ষী। তারপরটা দেখো, মঙ্গল গ্রহের অদ্ভুত জন্তুটির বিরুদ্ধে কে রুখে দাঁড়িয়েছিল? এটা হবে বিদূষেকর। কি হবে? বিদূষেকর। তারপর দেখো যৌগিক স্বরের একটি উদাহরণ দাও। এটা হবে ঔ। এটা হবে কি, ঔ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন একটু দেখো। এরপরে যেটা দেওয়া আছে যে স্পর্ধা আর আস্পর্ধা, এখানে কোন জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? এটা হবে আদি স্বরাগম। ঠিক আছে, তারপর একটা দেখো, কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ঠিক আছে, এখানে 9টি করতে হবে। তো বর্ষার জলে কারা গর্ত ছেড়ে কী করে? এটা হবে সাব্বা ভুজঙ্গ। ঠিক আছে, তা উনি পারতেন, কে তিনি পারতেন, এটা তোমরা করবে। তারপর দেখো পুরুষটি তার জীবিকা নিয়ে ব্যঙ্গ করায় কী বলেছিল? এটা নমত্ব ইসের থেকে আসে। ঠিক আছে, এগুলো তোমরা করে নেবে। তারপর দেখো কবির বাণীযুদ্ধটি কোথায় কোথায় বাধা পড়ে আছে? এটা হবে তটের কিনারে। বাসকীর কারা? ঘটিকা ইন্ডিকা কি? ঠিক আছে, তারপরে প্রফেসর শঙ্কুর নাম কি? ঠিক আছে, তারপরে শেষ ধ্বনি কাকে বলতে কি বোঝো? লকে পশ্চিম ধ্বনি বলা হয় কেন? সন্ধিবদ্ধ করো, নাচ জামাই। অপনিহিতি কাকে বলে? উদাহরণ দাও। ধ্বনি ও বর্ণ এর মধ্যে পার্থক্য কোথায় বুঝিয়ে দাও। ঠিক আছে, এটা অতি অবশ্যই তোমরা করে ফেলবে। তারপরে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও অনধিক 60টি বাক্যে। করিকর সমান বহিবে জলধারা, রহিবে জলধারা। করিকর শব্দের অর্থ কি? উদ্ধৃত অংশটির তাৎপর্য বুঝিয়ে দাও। অথবা কি দিয়েছে, নোঙরের কাশি বাধা তবু নৌকা চিরকাল বাধা কেন? ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেনগুলো একবার দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 কি বলা হচ্ছে, এই অপরাধ আমি বইব কি করে? অপরাধ কি বক্তার এমন ভাবনার কারণ লেখো। তারপরে দেখো অথবা সেও তো পাপ, এখানে কাকে কেন পাপ বলা হয়েছে? তারপরে 5 নম্বর যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, সেগুলো একবার একটু দেখে নাও। কলিঙ্গে সমরে সকল লোভা যে জৈমিনীকে সমরের শব্দের অর্থ কি? জৈমিনীর প্রসঙ্গ উত্থাপনের কারণ কি? অথবা সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূর থেকেই আমরা নিরাপদ বোধ করতুম। সে স্বর্গ বলতে কোন স্বর্গের কথা বলা হয়েছে? কেন কতক সেই স্বর্গের থেকে দূরে থাকতে চাইতেন। ঠিক আছে, তার পরবর্তী কোশ্চেন দেখো, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 কি বলা হচ্ছে, পড়ে দেখো গোল্ড মাইন্ড। কে কাকে কী জন্য এই কথাগুলি বলেছিলেন? অথবা এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। তারপর দেখো প্রহ্লাদকে কোন কেলেঙ্কারির কথা এখানে বলা হয়েছে? প্রহ্লাদকে কেন দায়ী করা হয়েছে? তো বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ ফার্স্ট ইউনিটের বাংলার সেট 1। ঠিক আছে, পরপর আমি তোমাদের দেখো সেট 2, সেট 3, ঠিক আছে,
তারপরে সেট 4 এগুলো সব তোমাদের পরপর দিয়ে দেবো, তো তে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।